আপনি এই ভিডিওতে ক্লিক করার আগে আমি প্রিটি শিওর আপনি হয়তো আরও অনেক এরকম ভিডিও দেখেছেন যেখানে আপনি ডোপামিন ডিটক্স কীভাবে করা যায় সেটা নিয়ে রিসার্চ করেছেন। আমরা সবাই জানি আমাদের মোবাইল ফোন ইউজ করা কমিয়ে দিতে হবে, কোনো অ্যাপ যদি থাকে সেটা ডিলিট করে দিতে হবে, কোল্ড শাওয়ার, এরকম হাবিজাবি অনেক কিছু হয়তো আপনি ট্রাই করার পরেও আবার সেই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা চিপ ডোপামিনে চলে এসেছেন। দেখুন, আজকের ভিডিওটা আর 10টা ডোপামিন ডিটক্স ভিডিওর মতো হবে না। আজকের ভিডিওতে আমি বলবো না যে আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাপ ডিলিট করতে হবে, আমি বলবো না যে এক সপ্তাহের মধ্যে ডোপামিন ডিটক্সের জন্য পুরো মোবাইল ফোন ইউজ করা বন্ধ করতে হবে, এরকম কোনো কিছুই, কোনো কনভেনশনাল জিনিস আজকের এই ভিডিওতে বলবো না। আজকের ভিডিওটা হবে এমন একটা গাইডলাইন, এমন একটা থিওরি যেটা ইউজ করে যে কোনো সময় আপনি এই সোশ্যাল মিডিয়া যে ডিস্ট্র্যাকশন, ডোপামিনের যে লুপের মধ্যে পড়ে যাওয়া, এখান থেকে আপনি সহজে বের হতে পারবেন। চলুন দেখা যাক। আমি নিজে ডোপামিন ডিটক্স এই জিনিসটাতে বিশ্বাস করি না, কারণ এই ডিটক্সের পরে আবার মানুষজন সেই একই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে ফিরে আসে। তাই আজকে কথা বলবো এমন একটা সিস্টেম সম্বন্ধে যেটা নিয়ে কেন জানি কেউ কোনো কথা বলে না, যেটাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা র্যাস। আচ্ছা, আপনার হয়তো মনে হতে পারে যে এই র্যাস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটার সংজ্ঞা কি। তো নিউরোসায়েন্সে বলছে যে হোয়াট, সংজ্ঞা না দিয়ে আপনি একটা উদাহরণ দিই। আপনি এই ভিডিও দেখা অবস্থায় আপনি আশেপাশে একবার একটু তাকান, আপনার রুমে একটু দেখেন, চোখ বন্ধ করুন এবং মনে করার চেষ্টা করুন যে আশেপাশে লাল কালারে কী কী ছিল। এখন একটা কাজ করুন, এখন আমার এই ভিডিওটা পজ করুন এবং পজ করার পরে খুব ভালো মতো দেখুন যে কোথায় কোথায় লাল আপনি দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা পজ করুন এবং একবার রুমে দেখুন। আমি প্রিটি শিওর আপনি যখন জাস্ট ক্যাজুয়ালি আপনি যখন তাকিয়ে দেখেছিলেন, আপনি অনেক কিছু মিস করে গিয়েছিলেন যেগুলো কালার ছিল লাল। কিন্তু যেই মাত্র আমি আপনাকে বললাম যে আশেপাশে লাল জিনিসটা দেখতে, আপনি হয়তো এমন জায়গায় লাল জিনিস দেখেছেন আমি বলার পরে যে আগে কখনো খেয়ালই করেন নাই। ইভেন আপনি হয়তো জাস্ট এখন খেয়াল করলেন যে আমি লাল কালারের একটা জামা পরে রয়েছি এবং আমার পিছনে একটা ছবির বর্ডার লাইনেও লাল রয়েছে। আমি কি করেছি জানেন? আমি আপনার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের যে সুইচ, সেই সুইচটা অন করে দিয়েছি। যখন আপনি জানতেনই না যে আপনাকে কি খুঁজতে হবে, তখন আপনি কখনো খেয়ালও করেন না যে লাল কালারের কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু আপনার আশেপাশে আছে কিনা। কিন্তু আমি প্রিটি শিওর এই ভিডিওটা শেষ করার পরেও আপনি যখন বিভিন্ন জায়গায় দেখবেন, আপনি লাল কালারের বিভিন্ন বস্তু খুঁজে পাবেন। ঠিক একই জিনিস করে থাকে এই সোশ্যাল মিডিয়ার এই কোম্পানিগুলো, স্পেশালি যারা রিল বা শর্টস তৈরি করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারা যে জিনিসটা করে, তারা আপনার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমে সাবকনশিয়াসলি ঢুকিয়ে দেয় যে কী কী খুঁজতে হবে। কিন্তু টিপস এবং ট্রিক্সে যাওয়ার আগে হয়তো আপনার মনে হতে পারে যে আচ্ছা, লাল কালার দেখা এটা একটা জিনিস, কিন্তু এইটা কীভাবে বাস্তব জীবনে আমরা রিলেট করতে পারবো, রাইট? তো সেক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নেশাগ্রস্ত, যাদেরকে রিহ্যাবিলিটেশনে দেওয়া হয় এবং ফিরে আসার পর তারা কিন্তু আবার সেই নেশার মধ্যে ফিরে যান। আর এই কারণ হচ্ছে যে নেশাগ্রস্ত যে ব্যক্তি, সেই ব্যক্তির জিপিএস, র্যাস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ওই নেশার বস্তুর জন্য সবসময় খুঁজতে থাকে। আর এই কারণে নেশা করে এরকম কাউকে পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো ছোট গ্রামের মধ্যে যেখানে সে তার ভাষাও ঠিকমতো বলতে পারে না, দেখবেন যে এক সপ্তাহের মধ্যে এমন লোকজনকে খুঁজে পেয়েছে যারা ঠিক ওই বস্তু বা ওই রকম বস্তুর নেশা করে। তার একমাত্র কারণ এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, একটা জিপিএস যেটা গাইড করে যে একটা স্পেসিফিক বস্তু খুঁজতে হবে। কীভাবে খুঁজতে হবে? ব্রেন সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে করে ফেলছে। ঠিক যেমন আমরা আমাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করার পরেই কিন্তু বারবার অন্য সোশ্যাল মিডিয়াতে চলে যায়। ফেসবুক ডিলিট করছি, ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, ইনস্টাগ্রাম ডিলিট করছি, লিঙ্কডইনে চলে যাচ্ছি, লিঙ্কডইন ডিলিট করছি, ইউটিউব শর্টসে চলে যাচ্ছি। কোনো কিছু যদি না হয় তাহলে হয়তো ফ্রেন্ডের বা পার্টনারের মোবাইল থেকে ইনস্টাগ্রাম শর্টস বা অন্য শর্টস বা রিল যেগুলো রয়েছে সেগুলো দেখছি। আর এই কারণে, জাস্ট এই কারণে আমি ডোপামিন ডিটক্স এই থিওরিতে বিশ্বাস করি না। এটা অনেকটা নেশাখোরদের রিহ্যাবিলিটেশনের মতো। আপনি হয়তো এক সপ্তাহ, এক মাস ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক দেখছেন না ঠিকই, কিন্তু যখন আপনি ফিরে আসছেন, আপনার যখন সেই অ্যাপটা যখন আপনি রিইনস্টল করছেন, আপনি আবার সেই অ্যাডিকশনের লুপের মধ্যে ঢুকে যাচ্ছেন। সেই কারণে প্রথমেই যে টিপস যেটা আমার খুবই কাজে দিয়েছে সেটা হচ্ছে যে আপনার ব্রেনকে একটা ডেস্টিনেশন দিতে হবে। আর এই ডেস্টিনেশন এরকম হবে না যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না, আমি আরও প্রোডাক্টিভ হব, এরকম না। ডেস্টিনেশনটা হচ্ছে যে এমন একটা জিনিস আপনাকে খুঁজে পেতে হবে যেটা আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন এটাকে রিপ্লেস করতে পারে। উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরুন আপনি ঢাকা থেকে লন্ডনে আপনি ফ্লাই করছেন, প্লেনে আপনাকে কোঅর্ডিনেট দেওয়া আছে যে আপনাকে ঢাকা থেকে লন্ডনে যেতে হবে। প্লেন যখন ঢাকা থেকে লন্ডনে যাচ্ছে, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন না। প্রত্যেকটা সময় যখন বাতাস আসছে, টার্বুলেন্স হচ্ছে, প্লেনটা কিন্তু নড়ে চলে যায়, একই অক্ষে কিন্তু থাকে না, অক্ষে কিনা মানে একই স্ট্রেট লাইনে কিন্তু থাকে না। প্লেনের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু কোর্স কারেকশন করতে থাকে। তার মানে সবসময় এই প্লেনটা এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করলেও তার মেইন ডেস্টিনেশন থাকে ঢাকা থেকে লন্ডনে পৌঁছানো।
তাই আপনি যখন আপনার ব্রেনকে বলেন যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করব না, এটা অনেকটা এরকম যে আপনার প্লেনটা ঢাকা থেকে ফ্লাই করছে ঠিকই, কিন্তু ঠিক জানে না যে কোথায় ল্যান্ড করতে হবে। আর যখন ল্যান্ড করার জায়গা থাকে না, তখন সেফটির জন্য আপনি আবার সেই ঢাকা এয়ারপোর্টে ফিরে আসছেন। তাই এই চিপ ডোপামিন বা সোশ্যাল মিডিয়া থেকে বাঁচার জন্য আপনাকে একটা নতুন ডেস্টিনেশন দিতে হবে। আমার ক্ষেত্রে আমি যেটা করি যে আমি জীবনের বিভিন্ন ফেজে এসে বিভিন্ন রকম হবি আমি অ্যাডাপ্ট করি। যেমন গিটার বাজানো বলেন, পিয়ানো বাজানো বলেন, এখন যে এই যে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে একটা পার্ট অফ মাই ডেস্টিনেশন। আমি একটা সময় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে আসছিলাম। যখন আমি ডিসাইড করেছি যে না, আই নিড অ্যানাদার ডেস্টিনেশন, অন্য একটা গন্তব্যে যেতে হবে যেটা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না, তখন আমার রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম যখন সোশ্যাল মিডিয়া দেখি, তখনও এই ইউটিউব চ্যানেলকে কীভাবে গ্রো করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করি। আর এই কারণে আর মজার বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার স্পেসিফিক হবি বা কোনো একটা টাস্ক আপনি যখন সোশ্যাল মিডিয়াতে সার্চ করা শুরু করবেন, দেখবেন যে অ্যালগোরিদমও কিন্তু আপনাকে সেগুলোই পুশ করা শুরু করছে। আপনি যদি বাগান করতে চান, আপনি যদি সেলাই শিখতে চান, আপনি যদি গিটার শিখতে চান, পিয়ানো শিখতে চান, আপনি যেটা কিছু শিখতে চান না কেন, সেটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ করা শুরু করবেন, দেখবেন যে সেই রিলেটেড প্রোডাক্টিভ জিনিসপত্রগুলো কিন্তু আপনার ফিরে আসছে। অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া আপনার জন্য একটা অ্যাডিকশন ছিল, এই সোশ্যাল মিডিয়ায় এখন আপনাকে হেল্প করবে আপনার এই ডেস্টিনেশনে পৌঁছাতে। তখন দেখবেন যে আপনার ফিডে ইউটিউব কীভাবে করতে হয়, কীভাবে ইউটিউব থেকে আর্ন করতে হয়, কীভাবে ব্যবসা করতে হয়, কীভাবে কোর্স করতে হয়, এই ধরনের সব কিছু আপনার ফিডে চলে আসছে। এখন ইউটিউব বললাম জাস্ট কথার কথা, আপনি অন্য যে কোনো কিছু করতে পারেন। আপনি আপনার যে কোনো শখ থাকতে পারে, আপনি হয়তো কোনো কিছু বিল্ড করতে চান, আপনি হয়তো ব্যবসা করতে চান, যে কোনো কিছুই হোক না কেন, সেটা যদি আপনার নিউ ডেস্টিনেশন হয়, দেখবেন যে আপনার ব্রেন আপনাকে হেল্প করবে সেটা তৈরি করার জন্য। এবং আপনার এই রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে সবসময় সুইচ অন করার জন্য যেটা করতে হবে যে প্রত্যেক দিন সকালে উঠে আপনাকে আপনার ডেস্টিনেশনটা লিখতে হবে। প্রত্যেক দিন সকালে আমার ডায়েরি থাকে, আমি সবসময় অনেক কিছু আমার জীবনের সব কিছু আমি ডায়েরিতে লিখে রাখি। আমার ডায়েরিতে প্রত্যেক দিন সকালে আমি লিখে রাখি যে আমার ইউটিউব গ্রো করতে হবে। আপনার যদি মনে হয় আপনি ব্যবসা করতে চান, আপনি নতুন কিছু শিখতে চান, আপনি হাতে লিখে রাখবেন আপনার ডায়েরিতে, বা যদি নোটপ্যাড হয়, প্রত্যেকদিন সকালে যে আপনি কি করতে চান। প্রত্যেকদিন সকালের রিমাইন্ডার আপনার রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে রিফ্রেশ রাখবে এবং আশেপাশে যে সুযোগগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন। কিন্তু একটা প্রবলেম আপনার হবে, সেটা হলো যে কখনো খুব ইচ্ছে করবে যে আচ্ছা একটু দেখি, বা জীবনটা কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা, আর ভালো লাগছে না। সেক্ষেত্রে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার জন্য আরও অনেক বেশি উপকার হবে। সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো যে ইচ্ছা করে বোর হতে হবে। এটা যেমন শোনায় ঠিক তেমনই সিম্পল। প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট আপনি একটা চেয়ারে বসে থাকবেন, কোনো মোবাইল ইউজ করবেন না, আপনি বইও পড়তে পারবেন না, কারোর সাথে ইন্টারাক্ট করতে পারবেন না, আপনি জাস্ট নিজে বসে থাকবেন। আপনার রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে ট্রিগার করার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে নিজেকে বোর করা। কারণ আমরা এই সোশ্যাল মিডিয়া এইগুলো দেখে, রিলস, এগুলো টিকটক দেখে এত বেশি ডোপামিনের প্রতি আসক্ত হয়ে গেছি, আপনি যখন নিজেকে বোর করতে চাবেন তখন দেখবেন যে নিজের মধ্যে কেমন অস্থির হওয়া শুরু করেছে। কিন্তু আপনি যদি এই জিনিসটা একটু কন্ট্রোল করতে পারেন, আপনার ব্রেন আস্তে আস্তে বুঝবে যে বোর হওয়া মানেই আনসেফ না, এবং আপনি আপনার ইমোশনের উপর পুরো কন্ট্রোল রাখতে পারেন। আর জাস্ট 1-2 সপ্তাহ পরে জাস্ট খেয়াল করবেন এবং এটা ড্রাস্টিক চেঞ্জ আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে মোবাইল থাকুক বা না থাকুক, অনেক সময় আপনি ফিলও করবেন না যে আপনার আসলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো কিছু দেখতে হবে বা দেখতে হবে না, বিকজ আপনার ওই কন্ট্রোলটা চলে আসবে এই জাস্ট 5 থেকে 10 মিনিট ইচ্ছা করে বোর হওয়ার মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে ইচ্ছা করে ডোপামিন স্কেডিউল করতে হবে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে আপনার সপ্তাহে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা স্কেডিউল করতে হবে যে এই 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ইচ্ছা মতো রিলস দেখবেন, ফেসবুক দেখবেন, কেক ড্যান্স দেখবেন, যা ইচ্ছা তাই দেখবেন। এটা হচ্ছে গিলটি ফ্রি ডোপামিন ইনটেক। অর্থাৎ আমরা অনেক সময় 5 মিনিট বলে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক দেখে ফেলি এবং নিজে গিলটি ফিল করি এবং গিলটির কারণে আরও বেশি দেখা শুরু করি। এই স্কেডিউল ডোপামিন আপনাকে যে জিনিসটা হেল্প করবে যে আপনি জানেন যে সপ্তাহের বা দিনের বা একটা সময় আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দেখতে পারবেন। আর আগে যেটা বলেছি, প্লেনের মতো আপনি এক স্ট্রেট লাইনে কখনোই যেতে পারবেন না, মাঝে মাঝে একটু বেশি, মাঝে মাঝে একটু কম, হয়তো সোশ্যাল মিডিয়া দেখছেন, এটা নিয়ে এত টেনশন করার কিছু নয়। অ্যাজ লং অ্যাজ আপনার ডেস্টিনেশন ঠিক আছে, আপনি কোনো একটা কিছু তৈরি করছেন, আপনি ব্যবসার জন্য রেডি হচ্ছেন, আপনি ইউটিউবার হওয়ার চেষ্টা করছেন, আপনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন, আপনার একটা ডেস্টিনেশন রয়েছে, যে ডেস্টিনেশনটা শুধুমাত্র ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম দেখার না। অ্যাজ লং অ্যাজ আপনি এটাতে ঠিক থাকতে পারেন, মাঝে মাঝে একটু কম বেশি যদি দেখেও ফেলেন, এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। দেখুন, শত্রু কি অস্ত্র নিয়ে আমাদেরকে শেষ করছে এটা চিন্তা না করে চিন্তা করুন যে শত্রুর অস্ত্রটা ইউজ করে তাকেই কিভাবে বধ করা যায়। আর আপনি যদি এই সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশন থেকে বাঁচতে চান, তাদের যে অ্যালগোরিদম এটার মধ্যে যদি পড়তে না চান, নিজের লাইফের কন্ট্রোল যদি নিজে নিতে চান, নিচে কমেন্টে লিখুন
আই অ্যাম ইন কন্ট্রোল। আর সেই সাথে সাথে আপনার যদি অ্যাডিশনাল কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করি সব কোশ্চেনের আনসার করার জন্য। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, দেখা হবে অন্য ভিডিওতে।